रखियो बलाज ओ मेरा बलमा रंग रंग। সঙ্গীতের কোনো সীমানা নেই, এই কথাটিকে বারবার প্রমাণ করেছেন বাংলাদেশের কিংবদন্তি শিল্পী রুনা লায়লা। দীর্ঘ বর্ণাঢ্য ক্যারিয়ারে দেশ বিদেশের অসংখ্য সম্মাননা অর্জনের পর এবার তিনি পেতে চলেছেন ভারতের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার মিনারে দিল্লি। আগামী 4 মে থেকে 8 মে পর্যন্ত ভারতের রাজধানী দিল্লিতে আয়োজিত হবে 15তম দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। সেখানে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই কিংবদন্তির হাতে সম্মাননাটি তুলে দেওয়া হবে। लाल मेरी पत रखियो बलाज। দিল্লির সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর দ্য আর্টস এবং ডক্টর আম্বেদকর আন্তর্জাতিক কেন্দ্রে বসবে এই তারার মেলা। উৎসবের প্রতিষ্ঠাতা ও সভাপতি রামকিশোর পর্চা রুনা লায়লাকে পাঠানো চিঠিতে তার ভূয়সী প্রশংসা করেছেন। চিঠিতে তিনি উল্লেখ করেন, আপনার সুমধুর কণ্ঠ ও বর্ণাঢ্য শৈল্পিক যাত্রা ভারত ও বাংলাদেশের কোটি কোটি মানুষের হৃদয় ছুঁয়েছে। আপনার গান শুধু সঙ্গীত নয়, বরং দুই দেশের মধ্যে এক সুন্দর সেতুবন্ধন। ओ मेरा बलमा रंग रंगीला मैं तो नाचूंगी। এই সম্মাননা পাওয়া চতুর্থ খ্যাতিমান ব্যক্তি হতে চলেছেন রুনা লায়লা। এর আগে এই বিরল সম্মাননা পেয়েছেন 2012 সালে প্রখ্যাত ভারতীয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী জোহরা সেহগাল, 2015 সালে শ্রীলঙ্কার সাবেক রাষ্ট্রপতি মৈত্রীপালা সিরিসেনা, 2016 সালে মেরে নাম জোকার খ্যাত রুশ অভিনেত্রী সেনিয়া রেবেকানা। দীর্ঘ বিরতির পর চতুর্থ ব্যক্তি হিসেবে এই তালিকায় যুক্ত হচ্ছেন রুনা লায়লা। दम मस्त कलंदर अली दम दम दे अंदर। এমন অর্জনে উচ্ছ্বসিত রুনা লায়লা নিজেও। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় তিনি দিল্লির আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে বলেন, মর্যাদাপূর্ণ এই সম্মানে ভূষিত করার নিমন্ত্রণের জন্য আমি কৃতজ্ঞ। এই আয়োজনের অপেক্ষায় রইলাম, সবার সঙ্গে দেখা হবে। এবারের দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের 15তম আসরটি বিশেষভাবে সাজানো হয়েছে। উৎসবে গুরুত্ব দেওয়া হয়েছে নারী ক্ষমতায়ন, সামাজিক ইস্যু, শিশুতোষ চলচ্চিত্র এবং নারী নির্মাতাদের কাজকে। এই মহতী আয়োজনে রুনা লায়লার পাশাপাশি অংশ নেবেন উপমহাদেশের প্রখ্যাত তারকা ও নির্মাতারা। তালিকায় রয়েছেন শর্মিলা ঠাকুর, উষা উত্তপ, ঋতুপর্ণা সেনগুপ্ত, রেবতী, রাজপাল যাদব ও রঘুবীর যাদব সহ আরও অনেকে। রুনা লায়লা মানেই সুরের জাদু, রুনা লায়লা মানেই উপমহাদেশের সঙ্গীতের এক অবিচ্ছেদ্য অংশ। মিনারে দিল্লি সম্মাননা প্রাপ্তির মাধ্যমে তার সেই সুদীর্ঘ ও গৌরবময় যাত্রায় যেন পুনরায় স্বীকৃতি পেল। 5 মে যখন দিল্লির মঞ্চে বাংলাদেশের এই নাম উজ্জ্বল হবে, তখন এই গর্ব ছড়িয়ে পড়বে বিশ্বজুড়ে, ছড়িয়ে থাকা প্রতিটি বাঙালির হৃদয়।